উঠো। কটা বাজি বাবাই? কি একটু চা খেয়ে নে। চা খাবো একটু ছোলা দিয়ে, আর একটু চা খাবো। এই ছোলা দিয়ে বলছি, ছোলা দিয়ে একটু মুড়ি খাবো, আর হচ্ছে লিকার চা খাবো। মিস্ত্রি দাদা এসেছে, ওই চা করে দিয়েছি, চলো চাটা খেয়ে নি মুড়িটা দিয়ে। বাজার করতে যাবো, ঠিক আছে? বাজার না করলে আজকে অনেক কিছু লোক কুটুম্ব আসছে, আজকে বাজার করতে হবে। আজকে মামা আসছে, মামু, আমার বড় মামু আসছে। চলো বাজার দিকে দেখা হচ্ছে, ঠিক আছে? আজকে হচ্ছে চিকেন হবে, মাছ হবে, মাংস হবে, অনেক কিছু রান্না বান্না হবে, সব কিছু শেয়ার করবো ছোট ছোট করে। বাই বাই। বেরিয়ে পড়েছে আমার বাবা। মাছের তো প্রচুর দাম বলছে। আজকে রান্না হবে এই দেখো, চিংড়ি মাছ, কাটাপোনা মাছ, আর এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে বাটা মাছ, তাই তো? মানে এই কাটাপোনা মাছটা ঠিক করো। এই দেখো, বাহ, কাটাপোনা মাছ এনেছি অল্প করে। এই লাল শাক কুটে নিয়েছি, আর এইটা হচ্ছে কুটে নেব, পেঁয়াজ লঙ্কা আলু সব কুটে নেব, আর পুঁই শাকটা কুটে নেবো, ঠিক আছে? আর এদিকে হচ্ছে উচ্ছে, এই দেখো উচ্ছে আলু কুটে নিয়েছি, আর আমার বাবা দেখো কুটে বেটে দিচ্ছে আমাকে, তাই তো? এটার মধ্যে আছে রুই মাছ আর এই চিংড়ি মাছের কালিয়া। এটার মধ্যে আছে বাটা মাছের ঝাল, বাদাম দিয়ে হচ্ছে লাল শাক, এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে গিমা শাক, তেতো শাক আর কি, আর এটা হচ্ছে পালং এই পুঁই শাক আলু চিংড়ি মাছ, আর এটার মধ্যে আছে মাংস, দেখতে পেয়েছো? চলো আমি এখন এই বাটিতে বাটিতে সব কিছু গুছিয়ে কমপ্লিট করে নেব, ঠিক আছে? এদিকে বাসন দেখো সব ঘর বাড়ি মোছা কমপ্লিট হয়ে গেছে, আর মিস্ত্রিরা কাজ করছে, আর এটার মধ্যে আছে ভাত, আর লাস্টে আছে দই আর রসগোল্লা, ঠিক আছে? হ্যাঁ, তার সঙ্গে দেখো কটা লেবু কেটেছি, এই লেবু পেঁয়াজ আর শসা কাটবো। শসা ওই দেখো ঝুড়িদের মধ্যে শসা আছে, দেখেছো? তো চলো আমি এখন রান্না ভাত টাতগুলো বেড়ে কমপ্লিট করে নিই, তারপরে পরে আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মামা বাড়ি চলে গেছে, আমি একটু শুয়ে পড়েছি, মিস্ত্রিরা কাজ করছিল, তো মিস্ত্রিরা কাজ করে বাড়ি চলে গেছে। দেখো পুরো স্নান ফান করে গা হাত পা ধুয়ে চলে এসেছি, ঘর বাড়ি সব পরিষ্কার করে নিয়েছি, নিয়ে পুরো একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। তোমরা দেখেছো কত রকম রান্না হয়েছে। আজকে মাছ করেছি, মাছের ঝাল করেছি, আমরা 3 জন মানুষ, আমার মামু এসছে, আমার বড় মামু, আমার ভাইয়ের বিয়ে, তো নেমন্তন্ন করতে আসছিল, বুঝলে তো? বিয়ের কাঠ ফাট দিয়ে গেছে। আর আমার বাপের বাড়ি আর আমার মামার বাড়ি কিন্তু কলকাতায়, সেখান থেকে আমার মামু এসেছিলো, তো আমি একটু শাক পাতার করেছিলাম, তোমরা দেখতে পেয়েছো, লাল শাক ভাজা করেছিলাম, আর অনেক রকম পদ করেছি, তোমরা দেখেছো, উচ্ছে আলু ভাজা, গিমে শাক করেছিলাম, লাল শাক বাদাম দিয়ে করেছিলাম, মাছের ঝাল করেছিলাম, মাছের কালিয়া করেছিলাম, মাংস করেছিলাম, লাস্টে তো দই মিষ্টি আছেই, সেটা তো তোমাদেরকে আর দেখানো হয়নি। তো খাওয়া দাওয়াটা বেশ সুন্দর করে হয়েছে। তো অনেকটা কষ্ট হয়ে গেছে এই রোদে গরমে, এখন তো প্রচুর গরম পড়ছে, আর তো তাপমাত্রা 39-40 একদম আছেই, এরকমই তাপমাত্রা। তার মধ্যে দাদা তো কলকাতায় কাজ করছে, আমি একা একা বাজার করেছি, তোমরা আমাকে দেখতে পাচ্ছ না মানে ঠিক করে, আমি সত্যি কথা বলতে লাইট জ্বালাতে পারছি না, প্রচুর কষ্ট হচ্ছে। তো দাদা তো কলকাতায় কাজে থাকে, কাজ করছে, এখনও বাড়ি আসেনি। তো চলো
আমি একা একা বাজার করে এনেছি, একা একা রান্না করেছি। আর তার মধ্যে মিস্ত্রি 3টে মিস্ত্রি কাজ করছে। আমার ওই ঘরের জানলা কাটছিলাম, মানে গরমে থাকতে পারছি না, তাই জন্য জানলাটা একটু ছোটো ছিল, সেই জানলাটা একটু বড়ো করে বানিয়েছি। বানানোর ফলে একটু আলো বাতাস ঢুকছে, বেশ ভালো লাগছে, তার জন্য মিস্ত্রি কাজ করছিল। তো একা একা বাজার করেছি, বাবাইকে নিয়ে গেছিলাম বাজার করতে, তোমরা দেখেছো আমাদের পাশেই বাজার, তো সেখানেই গেছিলাম বাজার টাজার করে এনে একা একা রান্নাবান্না পুরো ফুল মস্তি করে করেছি গরমের মধ্যে। তারপরে খাওয়া দাওয়া একসাথে করে নিয়েছি। আমি এই কটা ভাত খেয়ে নিয়েছি, জানো তো, মামু চলে গেলে আমি এই কটা ভাত খেয়েছি। খেয়ে দিয়ে সব কাজকর্ম করে ঘর বাড়ি মুছে, মিস্ত্রিটা কাজ করছিল, জানলা কেটেছে, তোমরা বুঝতেই পারছো কতটা নোংরা হয়, সেসব সব কিছু কমপ্লিট করে নিয়ে এই ঘর বাড়ি বাবাইয়ের আমি পুরো কমপ্লিট করে মুছে নিয়ে একটু শুয়েছি। দেখো এখনও মাথায় সিঁদুর টিঁদুর করা হয়নি, পুরো জাস্ট চান ফ্যান করে রেডি হয়ে একটু শুয়ে আছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সত্যি কথা বলতে কি জানো তো, আমাদের পরিবেশ সংসারে কোনো সুখ শান্তি বলে কিছু নেই, কিন্তু বলি না, মানে কথাই বলে, সামনে হাসি দিয়ে সবাইকে বোঝাতে হয় যে না আমি ঠিক আছে। সত্যি কথা বলতে কি জানো, আমরা হচ্ছে মেয়েদের জীবন এমনই হয় যে ভেতরে অনেক কষ্ট নিয়ে, বুকে অনেক কষ্ট চেপে রেখে মুখে হাসি মুখে বেরোতে হয়। তো আমার আমার ক্ষেত্রে সেটাই, আমার অনেক কষ্ট বুকে, আমার বুকে কষ্ট নিয়ে আমি মুখে হাসি নিয়েই বেরোই, এরকম হচ্ছে ব্যাপার। মানে আমার তো কেউ নেই করার মতন, ওইটুকুনি বাচ্চা আর আমি সব কিছু একাই কষ্ট করে করি, সত্যি কথা এখনও পর্যন্ত। তো কষ্টের কথা বললে আর করাবে না, তো চলো যাই হোক, মামা এসেছে বলে কথা, যতটা পেরেছি আপ্যায়ন করেছি, যতটা ক্ষমতা পেরেছি রান্না করেছি। চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার পাশে থাকবে, সাথে থাকবে, চ্যানেলটাকে ফলো না করলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিবে, ঠিক আছে? তো চলো, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেকে খেয়াল রেখো, বাই বাই।